আমি মাম্পি আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। কেমন আছো সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমি নিজের হাতে যেই বাগানটা রেডি করেছি বাড়ির নিচে, সেই বাগানটা। সত্যি কথা বলতে একটা কথা আমার খুব বেশি মনে হয় যে জীবনে শুধু পরিশ্রম করো, কাজ করো, ফলের আশা করো না। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, আর এই বাগানে এই সুন্দর সুন্দর সবজিগুলো ফলেছে, এই মাটিটা একদমই মাটি নেই, শুধু কাঁকড় আর বালিতে ভর্তি। তার মাঝেও যখন আমি গাছগুলো লাগিয়েছিলাম তখন কিন্তু একটু ফলের আশা করিনি যে আমাকে এত ফল দেবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। 4-5টা লঙ্কা গাছ সুন্দর করে দাঁড়িয়ে গেছে, প্রচুর লঙ্কা হচ্ছে। আর সবথেকে বড় সমস্যা ছিল আমি বাড়িতে পুজো করার জন্য ফুল পেতাম না। ফুল তোলার জন্য আমাকে পাড়ায় ঘুরতে হতো, এর গাছ ওর গাছ থেকে ফুল তুলে পুজো করতে হতো। এখন আমার গাছে এত ফুল হচ্ছে যে আমি ভাবছি নিজে তো পুজো করি ঠাকুরকে, তাছাড়াও আমার পাশের বাড়ির 2-3 জন আমার কাছ থেকে ফুল নিয়ে যায়, তো তাদের বাড়ির ঠাকুরও আমার ফুল পায়। সত্যি এটা সৌভাগ্যের ব্যাপার। আর এই বাড়িতে বাগান বানানো, বাগানের পেছনে খাটুনি, এগুলো না খুব ভালো লাগে। সত্যি কথা বলছি যে যতটুকুই হোক ততটুকুই একটা বিরাট আনন্দ। এখন যেমন গাছে মানে 4 রকমের যে লঙ্কা গাছ আছে, 4 রকমের লঙ্কা গাছে 4 রকমের লঙ্কা হয়েছে, ভীষণ ঝাল লঙ্কাগুলো। তারপরে কলমি শাক হয়েছে, এখন আবার 2টো পেঁপে গাছও লাগিয়েছি বাগানে, কুমড়ো শাক আছে, করলা খাওয়া হয়ে গেল, মানে 5-7টা করলা হয়েছিল, করলা বলছি ভুল, গুলি উচ্ছে হয়েছিল, গুলি উচ্ছে খেতে কি ভালো লেগেছে। আবার প্রচুর গুলি উচ্ছে ধরেছে, বেগুন ধরেছে, প্রচুর বেগুন হয়েছে। আর এটা সত্যি একটা আনন্দেরই মানে ব্যাপার। আর একটা কথা বলি, আমার বাগানে আরও কিছু লাগানো আছে, যেমন এই অ্যালোভেরাটা আমার প্রায় লাগে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের জন্য। অ্যালোভেরাটা বিরাট ভালো কাজ দেয়, তো অ্যালোভেরাটা লাগে। আর দেখুন লঙ্কা আমি তুলে শেষ করতে পারছি না, মানে আমাকে আবার 2-3 দিন পরে আবার লঙ্কা তুলতে হবে। তো বাগান থেকে এবার যাব বাড়িতে, গিয়ে দেখি যে অনেক মাছ এনেছে বড়মশাই, মাছগুলো ধুয়ে নিতে হবে। কারণ মাছগুলো ধুয়ে, এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যাবে না, কিছুটা মাছ ফ্রিজে রেখে দিতে হবে, তাই মাছগুলো ধুতে লাগলাম। আর একটা কথা আপনাদেরকে বলি, জীবনের এই ছোটো ছোটো স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করতে এই জন্যই ভালোবাসি। সত্যি কথা বলতে এই স্মৃতিগুলো না থেকে যায়। আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই বা না পাই সেটা বড় কথা নয়, কিন্তু আমি যখন 2 বছর পর 3 বছর পরে ভিডিওগুলো দেখছি না, আমার নিজেরই বিরাট ভালো লাগছে যে আমি একটু একটু করে কোন লাইফস্টাইল থেকে কোন লাইফস্টাইলে উঠে যাচ্ছি, আমার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, আমার স্কিন ভালো হয়েছে না চুল ভালো হয়েছে, আমার অর্থনৈতিক দিক সেগুলো মেনটেন হয়েছে নাকি, সবটাই মনে হয় যে আমি বুঝতে পারি। এদিকে কথা বলতে বলতে মাছটা ভেজে নিলাম, আর অন্য রান্নাগুলো হয়ে গেছে। আর মাছের পোঁটা একদিকে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, এদিকে মাছের ঝালটা করার জন্য আমি কষতে শুরু করেছি মশলাটাকে। আজকে একটু আদা রসুন পেঁয়াজ দিয়েই কিন্তু আজকে মাছের ঝালটা, কষা কষা মাছের ঝালটা তৈরি হচ্ছে। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে না এরকম মাছের ঝাল খেতে বিরাট ভালো লাগে, বিরাট ভালো লাগে। সাদা মারা তরকারি শুধু কষা কষা মাছের ঝাল খেতে দারুণ লাগে, দারুণ। এদিকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলে দিই, আজকে অনেক কিছুই রান্না হয়েছে। মাছের ঝাল, পোটা ভাজা, পোস্ত, পটল আলুর তরকারি, চাটনি আর ডাল। তো আমার বড় মেয়েকে খেতে দিয়ে দিই, ওর খাওয়া হয়ে গেলে, আমার 2 মেয়ে খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। তার কারণ ওর বাপি এখনও আমাদের যে নতুন শপটা ওপেন হয়েছে ওখানে আছে, ওখান থেকে আসতে একটু দেরি হয় বললো। তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু রেস্ট নেওয়ার জন্য আমার আর একটা রুম আছে সেখানে এসেছি। দেখুন এই রুমের সমস্ত অ্যাচিভমেন্ট আমি কিন্তু সাজিয়ে রেখেছি। আর বিকালটা চা খাবো, তার আগে একটু বসেছি একদম বিকেল, পরন্ত বিকেল। আর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। কিরে আজকে চুলের আয় আয় আয়। তো আজকে আমরা চুলের একটু ট্রিটমেন্ট করেছি, চুলটা দেখবে কত সুন্দর হয়েছে। চুলের ট্রিটমেন্ট করেছি, চুলটা একদম ফুলে একদম সুন্দর হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার চুল কিন্তু কখনো একটু উঠে না, আর যদিও উঠে বিরাট রিগ্রোথ, প্রচুর গ্রোথ হয়। আর আজকে কিন্তু শ্যাম্পুটা যে করেছি
শ্যাম্পুটা আমি হচ্ছে কিছু মানে আয়ুর্বেদিক চর্চা করেই করেছি, তাই আছে কিন্তু চুলটা খুবই সুন্দর। মা মেয়ে দুজনেরই। তো চুলটা দেখা, ও এখনো চুলে চিরুনি লাগায়নি। দেখো চুলটা গোচ্ছা ভরা, মাথা ভরা চুল। বাবা রে বাবা, কি সুন্দর। কেমন লাগছে চুলটা, কেমন ফিল হচ্ছে এটা মেখে? মানে সিল করছে, হ্যাঁ, সিল্কি হয়ে গেছে চুলটা। ও বাহ, এই বিকালে এক কাপ চা খাইলে হতো না? করছি আর শোনো, চায়ের সাথে টা আমি করছি, শোনো একটা কথা বলি, ব্লগটা তো শেষ করতে হবে, তার জন্য কি বলতে হবে সেটা বলে দাও। ভালোটা শেষ করতে হবে, হ্যাঁ, কি বলবো তুমি বলো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ব্লগে সুন্দর মুহূর্তে নিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে আর কি। আসছি, টাটা, বাই বাই। ভালো লাগলে একটু লাইক কমেন্টে জানিও কেমন লাগলো।